অ্যালার্জিক কিছু রিয়াকশান রয়েছে। এই অ্যালার্জিক রিয়াকশানও কিন্তু এই প্রবলেমটি অ্যাগ্রাভেট করে। যে অনেকের আছে ডাস্ট অ্যালার্জি ভাই, ঠিক আছে, সে ডাস্ট অ্যালার্জি থাকলে দেখবেন যে খুশখুস খুশখুস কাশি হবে, ইরিটেশন, হ্যাঁ, হাঁচি আসবে। এখন একজন সিঙ্গার, হ্যাঁ, গান গাওয়ার সময় যদি তার একটা হাঁচি চলে আসে, সে কি গান করতে পারবে ভালো করে? পারবে না কিন্তু। তো সেক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হবে, প্রাইমারি স্ক্রিনিং করতে হবে, তোমার কোন কোন খাবারে অ্যালার্জি, কোন কোন ফ্যাক্টর অ্যালার্জি, এগুলোর জন্য একটা পরীক্ষায় আছে। যে সেই পরীক্ষা করে নিশ্চিত হলে যদি আমরা ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু সে সেফ জোনে চলে গেল। মায়েদের, অভিভাবকদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনার শিশুর বেডশিটটা অবশ্যই সবসময় শুষ্ক থাকতে হবে, প্রতিদিন একবার হলেও রোদ্রে দিতে হবে। আজকে যে বেডশিটটি আপনি ব্যবহার করেছেন, এটাকে রোদ্রে না দিয়ে পরের দিন ব্যবহার করবেন না। 3 দিন পর চেঞ্জ করে ওয়াশ করে আবার ব্যবহার করুন। বেডশিটের পর আমি যদি আমরা তোষকের কথা বলি, বেডশিট অনেকে চেঞ্জ করলেও তোষকটা কিন্তু খুব বেশি চেঞ্জ করা হয় না। যে তোষকটার মধ্যে কিন্তু অনেক ডাস্ট জমে থাকে। এই যে আমরা বাইরের থেকে যাওয়ার পর আলটিমেটলি তোষকে ঘুমাচ্ছি, আমাদের সাথে কিন্তু অনেক অর্গানিজম ক্যারি করে নিয়ে যাচ্ছি, এবং সেই তোষকের মধ্যেই কিন্তু ওরা ঘাপটি মেরে লুকিয়ে আছে। আমরা কি একবারের জন্য চিন্তা করি এই জিনিসটা, যে আমার শরীরে যে বাইরের থেকে এসে যে এত কিছু আমি ক্যারি করে নিয়ে আসলাম, আবার সেই বিছানায় তাকে রেখে দিলাম, আমার কাছেই তাকে রেখে দিলাম। আমরা কি এটা কখনো চিন্তা করি ইতুন ভাই? চিন্তা করি না কিন্তু। তো এটার জন্য কি করতে হবে, যে আমরা যদি রোদ্রে দেই, এই ফাঙ্গাসগুলো কিন্তু গ্রো করে না। ফাঙ্গাস বা ছত্রাক সবসময় স্যাঁতসেঁতে জায়গায় হয়। আমরা যে খাট আছে, শোবার যে খাট, হ্যাঁ, বা চকি, এটার নিচে কিন্তু প্রচুর ফাঙ্গাস জমে, হাউস মাইটস গ্রো করে। এটা কিন্তু আমরা খুব বেশি হয় না, হয়তো বা বছরে একবার আমরা ঘর ধোয়া মোছা করি। এই জন্য বলা হয়েছে যে আমি যে জায়গাটাতে থাকবো সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই টিপস অ্যান্ড ট্রিক্স পাশাপাশি কয়েকটি ঘরোয়া পদ্ধতি আছে, যেমন কুসুম গরম পানির মধ্যে 1 চিমটি লবণ যদি আমরা দিই, এটা নর্মাল স্যালাইন হয়ে যাবে, তাই না? সোডিয়াম ক্লোরাইড ওটার মধ্যে থাকবে। এই সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু আমাদের মাউথের যে অর্গানিজমগুলোকে প্রিভেন্ট করতে সহায়তা করে, ইমিউনিটি দেয়, পাশাপাশি একটা সুদিং ইফেক্ট, একটা ভালো লাগার কাজ করবে, এবং কণ্ঠস্বরটাও ভালো থাকবে। এই পন্থাগুলো অবলম্বন করলে আমি মনে করি বাচ্চারা এডিনো টনসিলাইটিসের সমস্যা থেকে অনেক ক্ষেত্রেই মুক্ত থাকতে পারবে।